কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠনে আরএসএস এর কোনো ভূমিকা নেই, এমনটাই সর্বসমক্ষে ঘোষণা করলেন বর্ষিয়ান বিজেপি নেতা ভেঙ্কাইয়া নাইডু। তার বক্তব্য, বিজেপির সঙ্গে সংঘের বৈঠক একটি রুটিন বৈঠক মাত্র, এর সঙ্গে মন্ত্রিসভা গঠনের কোনো সম্পর্ক নেই। ষোড়শ লোকসভা নির্বাচনে দেশের মুখ হয়ে ওঠা নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির সদস্যরাই আলোচনা করে মন্ত্রিসভা গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। খুব শিগগির কার্যকর হতে চলেছে বেসরকারি কর্মীদের ন্যূনতম 1000 টাকা অবসরকালীন ভাতা। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের এই প্রকল্পের ফলে দেশের প্রায় 28 লক্ষ অবসরপ্রাপ্ত কর্মীরা উপকৃত হবেন। ইপিএফও সূত্রে খবর, গত ইউপিএ 2 সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কর্মচারীদের অবসরকালীন ভাতাকে ইপিএস 95 প্রকল্পের আওতাধীন করা হচ্ছে। চলতি অর্থবর্ষ থেকে এই ভাতার জন্য সরকারকে অতিরিক্ত 1217 কোটি টাকা খরচ করতে হবে। অরুণাচলের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন নাবাম টুকি। এই নিয়ে দ্বিতীয়বার তিনি অরুণাচলের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন। অরুণাচলের বাসিন্দাদের নির্বাচিত নয়া মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার সাথে সাথে এও জানিয়েছেন যে নতুন সরকার স্বাস্থ্য, শিক্ষা, কৃষিক্ষেত্রে উন্নয়নে জোর দেবে। একই সঙ্গে টুকি বলেছেন, রাজ্যের নিরাপত্তা বিষয়ে প্রাধান্য দেবে নবনির্বাচিত অরুণাচল টুকি সরকার। বাংলাদেশকে দ্বিতীয়বারই মনে করার জন্য এবার নরেন্দ্র মোদীকে প্রস্তাব দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার পর তার বিদেশ সফরের তালিকায় প্রথমেই যেন বাংলাদেশকে রাখেন, এমন আবদারও করেন বাংলাদেশের হাসিনা প্রধানমন্ত্রী। নমকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের এক মস্ত বড় বন্ধুকে ভারতের নেতৃত্বে দেখে তিনি অত্যন্ত আনন্দিত। বেশ বড়সড় চুরির ঘটনা ঘটল ইতালির ফুটবলার মারিও বালোতেলির বাড়িতে। ইতালি বিশ্বকাপ দলের এই ফরোয়ার্ড যখন নৈশভোজ সারতে বাড়ির বাইরে ছিলেন, ঠিক তখনই চুরি হয়। নৈশভোজ সেরে বাড়ি ফিরে বালোতেলি দেখেন তার বাড়ির সমস্ত জিনিস অগোছালো হয়ে পড়ে রয়েছে। চুরি গেছে তার ঘড়ি সহ সোনার বেশ কিছু গয়নাও। শুধু তাই নয়, গ্যারেজে রাখা বালোতেলির একটি বিলাসবহুল গাড়িও চুরি করে দুষ্কৃতীরা, যদিও পরে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়। ঘটনাটি তদন্ত করছে ইতালি পুলিশ। গিরগিটির মতন এখন রং বদলাবে মানুষের গায়ের জামাও। বিদেশি একটি সংস্থার দাবি, তাদের তৈরি অত্যাধুনিক একটি ফেব্রিক মিনিটে মিনিটে রং বদলাতে সক্ষম। মাত্র 12 ভোল্টের মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে রং বদলাতে সক্ষম নয়া আবিষ্কৃত ওই ফেব্রিকটির ডিজাইনার জুদিথ এস্টার কার্পাতি তাঁর এই অভিনব সৃষ্টি নিয়ে প্রচন্ড আশাবাদী। তবে বাজারে বিক্রির উদ্দেশ্যে ওই নয়া প্রযুক্তির জামা কতটা সাফল্য পাবে তার জন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে।